আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ে তোমরা কিভাবে খুবই চ্যাপ্টারগুলোকে সুন্দর মতো করে সমাধান করতে পারবে এবং পরীক্ষা ভালো করতে পারবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমি মূলত আলোচনা করব যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে, তো সেই গণিত শর্ট সিলেবাসটার আলোকে কিভাবে পড়লে ভালো করা যাবে, কিভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে সুন্দর মতো করে ভালো একটা প্রিপারেশন নেওয়া যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের শর্ট সিলেবাসে মূলত অধ্যায় 2 সেট ফাংশন, এখানে মূলত তোমাদের দেখো 2.1 এবং 2.2, অর্থাৎ সেট একটা হচ্ছে 2.1 আর ফাংশন হচ্ছে 2.2, এই দুইটা জিনিস রাখা হয়েছে, দুটো অনুশীলনী। এবার বীজগণিত হচ্ছে তৃতীয় অধ্যায়, এখানে মোটামুটি 3.1, 3.2 এবং 3.3, 3.4 এরকম মোটামুটি 3.4 পর্যন্ত এই এতগুলো অনুশীলনী আছে, এগুলো পড়তে হবে, ঠিক আছে। তার মধ্যে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে ম্যাথমেটিক্স আসে প্রতিবারই, সেগুলো হচ্ছে তোমার 3.1, 3.2 আর 3.3। আর এই 3.4 থেকে কগুলো হয় এমসিকিউ হয়, কথা বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে এগুলো একটা সৃজনশীল কমনই, কারণ একটা সৃজনশীল আছে সম্পাদ্য, একদম সম্পাদ্যগুলো তোমরা করে যাবা। বইয়ে বোর্ড বই যে সম্পাদকগুলো করে দেওয়া আছে ওগুলো সুন্দর মতো করে করবা, 7.1, 7.2 সলভ করবা, হয়ে যাবে একটা সৃজনশীল ইজিলি কমন। তো তোমরা যদি অষ্টম অধ্যায়ে আসো 8.1, 8.2, 8.3, 8.4, সাথে তোমাদের প্রায় উপপাদ্য 17 থেকে একদম 26 পর্যন্ত এই কয়েকটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো বৃত্তের উপপাদ্যগুলো সলভ করে যেতে হবে, তাহলে এখান থেকেও তোমরা একটা সৃজনশীল কমন পেয়ে যাবা। এরপর হচ্ছে ত্রিকোণমিতি, খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে 9.1, 9.2, এই দুইটা মিলে মূলত 9.1, 9.2 মিলে তোমাদের একটা কোশ্চেন হবে। আর এরপর হচ্ছে দশম অধ্যায় তো নাই, আচ্ছা যাই হোক। এরপর হচ্ছে অনুপাত, এই যে অনুপাত এবং সমানুপাত, এখান থেকে একটা সৃজনশীল হবে কারণ যেহেতু শর্ট সিলেবাস। লাস্ট ওয়ান পরিমিতি, বিশাল একটা জার্নি, ঠিক আছে। 16.1, তারপরে আপনার 16.2, 16.3, ফাইনালি 16.4, এই এতগুলা অনুশীলনী সলভ করার পরে একটা সৃজনশীল কমন পাবা। এবং সর্বশেষ যে অধ্যায়টা সেটা হচ্ছে পরিসংখ্যান, সেটা সবাই জানো আশা করি, আর এখান থেকে একটা সৃজনশীল কমন। তাহলে দেখো তোমাদের যে কোশ্চেনটা করা হবে, মোরালি কোশ্চেন করা হবে এরকম, দেখো সেট অফ ফাংশন থেকে একটা, এটা কিন্তু বীজগণিতের পার্ট, এটাও বীজগণিতের পার্ট, একদম এটাও বীজগণিতের পার্ট, তাহলে এটা হচ্ছে বীজগণিত, এটাও বীজগণিত, এটাও বীজগণিতের পার্ট। তার মানে বীজগণিতে কোশ্চেন হবে কয়টা তৈরি বলো তো? বীজগণিতে কোশ্চেন তৈরি হবে হচ্ছে মূলত তোমাদের তিনটার মধ্যে তোমাদের দিতে হবে যে কোনো দুইটা। সো এখানে যে তিনটা কোশ্চেন, তিনটা চ্যাপ্টার রাখছে, তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল, 100% গ্যারান্টি, এটা আসবেই, ঠিক আছে। তাহলে বীজগণিত পার্টটা তোমরা সুন্দর মতো করে পড়ে যাবা। আর নর্মালি আমি যদি বলি সহজের মধ্যে কোনগুলা বা যেগুলো আসবেই আর কি, তোমরা সেট অফ ফাংশন খুবই ইজি, 2.1, 2.2 সলভ করে গেলেই হয়ে যাবে। আর বীজগণিতের রাশি একদম ইজি, কয়েকটা জিনিস, কয়েকটা অঙ্ক বারবার চলে আসে, ওগুলো যদি তোমরা সুন্দর মতো করে সলভ করো ইনশাল্লাহ এইখানে একদম ফাটাই ফেলবা। এরপরে হচ্ছে তোমরা যদি এই যে অনুপাত এবং সমানুপাতে আসো, এখান থেকে খুবই কম কোশ্চেন হয়। তারপরে এবার যেহেতু শর্ট সিলেবাসে রাখছে, সুতরাং কোশ্চেন হবে কম হলেও কোশ্চেন হবে, সুতরাং এটা আমাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে বীজগণিত অংশটা আশা করি বুঝতে পেরেছো। বীজগণিত অংশ কি কি থাকতেছে? সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, আর একটা হচ্ছে আপনাদের অনুপাত এবং সমানুপাত। তোমরা যদিও নতুন কারিকুলামে কোনো বিভাগ ছিল না, বাট এই কারিকুলামে বিভাগ আছে, বীজগাণিতিক, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, এগুলার বিভাগ আছে। তো বীজগণিতের বিভাগ হচ্ছে এই তিনটা চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টার যদি তুমি করে যেতে পারো, তাহলে তিনটা বলতে দুইটা কমন আর কি, এমন হয়ে যাবে আমার তিনটাই কমন, তোমাকে দিতে হবে যে কোনো দুইটা। এই ক্ষেত্রে তুমি সাবজেক্ট চুজ করার একটা সুবিধা পাবা। তো আশা করি বীজগণিতটা বুঝতে পেরেছো, বীজগণিত পার্টটা। এবার চলে আসো, এবার হচ্ছে জ্যামিতি যে পার্টটা রয়েছে, খ বিভাগ, যেটা জ্যামিতি পার্ট বলি আমরা। জ্যামিতি পার্টের মধ্যে দেখো ব্যবহারিক জ্যামিতি, জিওমেট্রিক বা জ্যামিতি লিখলাম, আর বৃত্ত আছে জ্যামিতি। আচ্ছা, তো এই দুইটাই একসাথে চ্যাপ্টারে, এগুলো হচ্ছে বৃত্ত বলো, ব্যবহারিক জ্যামিতি, সম্পাদ্যগুলো বলো, এগুলো মূলত জ্যামিতিক অংশের। তার মানে তুমি শিওর এগুলা থেকে যে কোনো একটা কোশ্চেন হবে, এখান থেকে একটা কোশ্চেন হবে, কিন্তু বৃত্ত থেকে দুইটা কোশ্চেন করতে হবে, তাহলে তিনটা তো মেটাতে পারবে না, তাই না? সো বৃত্ত থেকে দুইটা কোশ্চেন করবে, ব্যবহারিক জ্যামিতি থেকে একটা কোশ্চেন করবে, ওভারঅল তিনটা। তো তুমি যদি এগুলো সুন্দর মতো সলভ করে দিতে পারো, এটাও কমন, এই বিভাগে তোমার একদম পানি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন ত্রিকোণমিতি এবং পরিমিতি। এই যে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এই যে এটা, এই যে ত্রিকোণমিতি এবং পরিমিতি, এটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি গ বিভাগ। সো বুঝতেই পারতেছো, ত্রিকোণমিতি থেকে দুইটা কোশ্চেন করা হবে, আর পরিমিতি থেকে একটা কোশ্চেন করা হবে, একটা, আবার দুইটা করতে পারে কারণ যেহেতু এটার লং জার্নি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা ধরে নিচ্ছি যে ত্রিকোণমিতি থেকে দুইটা কোশ্চেন করার জায়গা আছে, বাট পরিমিতি থেকে আমি দেখিনি এখনো দুইটা কোশ্চেন করছে। হ্যাঁ, তো হইতে পারে, ঠিক আছে। তো তোমরা কি করবা, ত্রিকোণমিতিটা সলভ করে যাবা, দেন পরিমিতিটা সলভ করে যাবা। তাহলে ত্রিকোণমিতি এবং পরিমিতি যদি, আর খুবই যদি কমন, আমি কমনলি বলি, তাহলে ত্রিকোণমিতি থেকে দুইটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা 99%, আর বাকি 1% হচ্ছে পরিমিতি। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা দুইটাই সুন্দর মতো করে যাবা। প্রথমত তোমরা ত্রিকোণমিতি 9.1, 9.2 সলভ করো, দেন তোমরা যদি সময় সুযোগ থাকে তোমাদের হাতে, যদি অনেক সময় সুযোগ, এই সিলেবাসে পরীক্ষা দিবা, অনেক সময় সুযোগ তোমাদের আছে,
তো পরিমিতি অংশটুকু তোমরা সুন্দর মতো করে যেতে পারো। ঠিক আছে, এরপরে চলে আসো পরিসংখ্যান। এখান থেকে একটা কোশ্চেন হবে, এটা নিয়ে আমি কি বলবো। এখানে 4টা জিনিস পড়তে হয়: সংক্ষিপ্ত পদ্ধতির গড়, মধ্যক, প্রচুরক, আর একটা সাধারণ গড়। আর কিছু গ্রাফের জিনিসপত্র আছে, যেমন বহুভুজ, আয়তলেখ, তারপর হচ্ছে গণসংখ্যা বহুভুজ, আয়তলেখ, তারপর হচ্ছে কি অজীব রেখা। হ্যাঁ, তো এইগুলো জিনিস আছে। আর এই জিনিসগুলো আমি তোমাদের সাথে আমাদের এই চ্যানেলে সুন্দর মতো করে আলোচনা করার চেষ্টা করবো, ধাপে ধাপে প্রত্যেকটা চ্যাপ্টারকে সুন্দর মতো করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, কারণ পরবর্তী পর্বগুলোতে আমি আমাদের এই অধ্যায়গুলোর উপর প্রত্যেকটার বোর্ড বই সমাধান, সাথে এমসিকিউ সিকিউ। আরেকটা কথা বলি, সেগুলো হচ্ছে তোমরা একটা চ্যাপ্টার পড়ার পাশাপাশি সিকিউ এমসিকিউ একদম একসাথে সলভ করে ফেলবা। মূল বই, সিকিউ, এমসিকিউ সবগুলোই একবারে সলভ করে ফেলবা, এতে তোমরা অ্যাডভান্স ওয়েতে আগে থাকবা। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, বললামই তো হায়ার ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব, যেখানে যে চ্যাপ্টারগুলো যে বিভাগে আছে এবং কীভাবে তোমরা সুন্দর মতো একটা প্রিপারেশন নিতে পারো, সেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।